জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। আজ ট্রাইব্যুনালে এই মামলার 49তম সাক্ষী রাজধানী মিরপুরের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করার মধ্য দিয়ে শেষ হয় সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনালে সকালে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে দিনের প্রথমার্ধে আপ বাংলাদেশ পার্টির সভাপতি আলী আহসান জুনায়েদের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এই মামলার জন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগের 19 দিনে এই মামলার 81 জন সাক্ষীর মধ্যে 48 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সাক্ষ্য গ্রহণ ও জেরাকালে আলী আহসান জুনায়েদ জুলাই আন্দোলনের ধারাবাহিক চিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেন। জুনায়েদের জবানবন্দি গতকাল শেষ হয়েছিল, জেরা বাকি ছিল, আজকে জেরা সম্পন্ন হলো। এইখানে যে বিষয়টা উঠে এসছে, উনি আন্দোলনের ধারাবাহিকতা তার বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার পর গতকাল জেরার আংশিক শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ জেরা করেছেন। বিভিন্ন পর্যায়ে ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি যথার্থ এবং সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে তার উত্তর দিয়েছেন। আমাদের এই মামলার সাক্ষী শহীদ সৈকতের বোন সেবন্তী আমাদের ঘটনা প্রবাহের ঘটনা সংক্রান্ত তিনি শেষ সাক্ষী, বাকিগুলো আমাদের ফরমাল উইটনেস। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ জেরা শুরু হয়। আজ সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষী শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। এর আগে 6 দিনে এই মামলায় 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার থাকা 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।